নমস্কার বন্ধুরা, আজকে আমি ভক্ত শিরোমণি কর্মাবাইয়ের কাহিনী তোমাদেরকে শোনাতে যাচ্ছি। Subscribe now and কাহিনীটি press the পড়ি। bell icon. Never miss an update. রাজস্থানের এক কৃষক জীবন ডুডির ঘরে কর্মাবাইয়ের জন্ম হয়েছিল। কর্মাবাইয়ের পিতা ঈশ্বরের প্রতি অফুরন্ত আস্থা বিশ্বাস ছিল। পিতা শ্রীকৃষ্ণ ভগবানকে ভোগ নিবেদন না করে নিজে কখনোই ভোজন করতেন না। একবার কর্মাবাইয়ের মাতা পিতা তীর্থযাত্রা করতে গেলেন। যাওয়ার সময় কর্মাবাইকে বললেন, মা, আমরা তো তীর্থযাত্রায় যাচ্ছি, ভগবানকে ভোগ নিবেদন করার দায়িত্ব তোমার। তুমি রোজ সকালে ভগবানকে ভোগ নিবেদন করো, তারপরে নিজে ভোজন করো। কর্মাবাই এই দায়িত্ব খুব খুশি খুশি স্বীকার করে নিলেন। মাতা পিতা যাওয়ার পরে কর্মাবাই সকাল সকাল ঘুম থেকে উঠেই বাজরার খিচুড়ি বানিয়ে দিলেন। খিচুড়ির উপরে অনেকটা ঘি আর গুড় মিশিয়ে পূজা করে ভোগ নিবেদন করার জন্য শ্রীকৃষ্ণ ভগবানের মূর্তির কাছে এসে বসলেন। থালা সামনে রেখে ভগবানকে বললেন, হে প্রভু, যখন তোমার খিদে পাবে তখন তুমি ভোগ গ্রহণ করো। আমি এই থালা তোমার সামনে রেখে গেলাম, ততক্ষণে আমি ঘরের সমস্ত কাজ সেরে আসি। তারপরে কর্মাবাই কাজ করতে লাগলেন আর মাঝে মাঝেই ভোগের থালা এসে দেখে যাচ্ছিলেন। দেখলেন ভগবান তো খিচুড়ি খায়নি। যখন দেখলেন ভগবান ভোগ গ্রহণ করছেন না, তখন ওনার চিন্তা হতে লাগলো, খিচুড়ির মধ্যে গুড় আর ঘি কম তো পড়েনি, তাই মনে হয় ভগবান সেবা করছেন না। তাই আবার কর্মাবাই থালা নিয়ে গিয়ে আরো বেশি করে ঘি গুড় মিশিয়ে আবার ভগবানের সামনে থালা রেখে দিলেন। তারপরে আবার নিজের কাজে চলে গেলেন। কিছুক্ষণ পরে ফিরে এসে দেখলেন ভগবান তো ভোগ গ্রহণ করেননি। তখন কর্মাবাই বললেন, হে প্রভু, তোমার দেখাশোনার দায়িত্ব বাবা আমাকে দিয়ে গিয়েছেন, তুমি ভোগ গ্রহণ করে নাও। তুমি ভোগ সেবা না করলে আমিও যে ভোজন করতে পারবো না। তাও ভগবান আসলেন না। কর্মাবাই বললেন, হে প্রভু, কত দেরি হয়ে গেল, নিজেও না খেয়ে বসে আছো, আমাকেও না খাইয়ে রেখেছো। খিচুড়িও তো ঠান্ডা হয়ে গেছে। মা বাবা এখন কিছুদিন পরেই আসবেন, তোমাকে তো আমার রান্না করা খিচুড়িই খেতে হবে। আমি তো অন্য কিছু বানাতেও পারি না। তুমি আর দেরি করো না প্রভু, এবার তো ভোগ গ্রহণ করো। আমি না হলে খিদের জ্বালায় এবার মরেই যাব। সন্ধে হয়ে গেল, কর্মাবাই কিছুই খেলেন না। এবার শ্রীকৃষ্ণকে আসতেই হলো। কর্মাবাই একটা আওয়াজ শুনতে পেলেন, কর্মা, তুমি তো পর্দাই দাওনি, এইভাবে আমি কি করে ভোগ গ্রহণ করব? এই কথা শুনে কর্মা নিজের ওড়নার পর্দা করলেন আর এবার ভগবান ভোগ সেবা করলেন। থালা পুরো খালি হয়ে গেল। কর্মাবাই দেখে বললেন, ভগবান, এইটুকু কথা তুমি তো আগেই বলতে পারতে। নিজেও সারাদিন ক্ষুধার্ত থাকলে আর আমাকেও সারাদিন না খাইয়ে রেখে দিলে। এরপরে কর্মাও খিচুড়ি খেয়ে নিলেন। এইভাবে যতদিন বাবা মা না আসলেন, কর্মা রোজ খিচুড়ি বানাতেন আর ভগবান খিচুড়ি খেতে চলে আসতেন। কিছুদিন পরে যখন বাবা মা ফিরে আসলেন, তখন ওনারা দেখলেন গুড়ের ভর্তি হাঁড়ি খালি হয়ে গেছে। তখন কর্মাকে জিজ্ঞেস করলেন, মা, কর্মা, এত তাড়াতাড়ি গুড়ের হাঁড়ি কিভাবে শেষ হলো? তখন কর্মা বললেন, ভগবান রোজ ভোগ গ্রহণ করতে আসেন, তাই খিচুড়িতে যদি মিষ্টি কম হয়ে যায় আমি গুড় বেশি করে দিয়ে দিয়েছি।
কর্মার বাবা মাকে প্রথম দিনের ঘটনাও সব কথা বললেন। কর্মার সব কথা শুনে বাবা আশ্চর্য হয়ে গেলেন। যে ঈশ্বরকে খুঁজতে আমরা এখানে ওখানে তীর্থযাত্রায় গিয়েছি, যাকে সবাই কোথায় কোথায় না খুঁজে বেড়াচ্ছে, সেই স্বয়ং ভগবান, সেই স্বয়ং পালনহার, সেই স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান আমার মেয়ের নিজের হাতের খিচুড়ি রান্না করে খাইয়েছে। যখন মা বাবা ঠিক বিশ্বাস করতে পারছিলেন না, তখন কর্মা বললেন, বাবা, কালকেই আপনারা দেখে নেবেন যে সত্যি সত্যি কৃষ্ণজি খিচুড়ি ভোগ সেবা করতে আসেন। আমি আবার কালকে নিজেই খিচুড়ি ভোগ রান্না করে ভগবানকে নিবেদন করব। পরের দিন যখন কর্মা খিচুড়ি ভোগ রান্না করে ভগবানের সামনে ভোগ নিবেদন করলেন, তখন বললেন, হে ঈশ্বর, আমার সত্যতার রক্ষা করো প্রভু। সত্যি ওই দিনও ভগবান খিচুড়ির ভোগ গ্রহণ করলেন, স্বয়ং প্রকট হলেন। কর্মার বাবা আর মা এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেলেন। মেয়ের ভক্তিভাব দেখে বাবা বললেন, কর্মা, আজ থেকে ভগবানকে তুমিই ভোগ নিবেদন করবে। বললেন, তোমার মতো কন্যা পেয়ে আমরা ধন্য হয়ে গিয়েছি। এইভাবে কিছুদিন চলতে থাকল। এক সময় কর্মাবাইয়ের মাতা পিতার মৃত্যু হয়ে গেল। তখন কর্মাবাই শ্রীকৃষ্ণ ভগবানকে সঙ্গে করে নিয়ে বিভিন্ন জায়গায় তীর্থ করতে শুরু করলেন। তীর্থ করতে করতে কর্মাবাই একসময় জগন্নাথজির পুরী ধামে চলে আসলেন। এখানে এসেই ছোট্ট একটা কুঠির বানিয়ে শ্রীকৃষ্ণ ভগবানকে সঙ্গে করে নিয়ে বসবাস শুরু করলেন। রোজ সকালে আগের মতোই উঠতেন। সেই কোনো কাজ না সেরে স্নান আদি না করেই আগেই ভগবানের জন্য খিচুড়ি বানাতে বসে যেতেন, কারণ উনি জানতেন যে ভগবানের সকাল হলেই খিদে পেয়ে যাবে। তাই আগে খিচুড়ি ভোগ রান্না করার পরে সমস্ত কাজ স্নান আদি সবকিছু কর্মাবাই করতেন। খিচুড়ি ভোগ নিবেদন করার পর সারাদিন ভগবানের সেবা, ভজন, কীর্তন এইসব করেই সময় কেটে যেত। সব সময় প্রভুকেই সামনে দেখতেন, প্রভুর সঙ্গে কথা বলতেন। একদিন কর্মাবাইয়ের কুঠিরে একজন সাধু আসলেন। ওই সাধু ছিলেন পুরীর জগন্নাথ মন্দিরের পুরোহিত। তো দেখলেন কর্মাবাই সকাল সকাল স্নান আদি না করে, বাসি ঘর পরিষ্কার না করে এই সব অবস্থাতেই খিচুড়ি বানাতে শুরু করে। এই দেখে সাধু মহারাজ কর্মাকে বললেন, এইভাবে ভগবানকে ভোগ অর্পণ করতে নেই। সকালে উঠে আগে বাসি কাজ সেরে, রান্নাঘর পরিষ্কার করে, স্নান আদি সেরে, শুদ্ধ বস্ত্রে তারপরে ভগবানের রান্না করতে হয়। তারপর ভগবানকে ভোগ নিবেদন করতে হয়। কর্মা বললেন, প্রভু, আমি তো আগে এইসব বিধি নিয়ম জানতাম না, তাই আমি এইভাবেই এতদিন ভোগ নিবেদন করেছি। আচ্ছা, কাল থেকে আমি স্নান আদি সেরেই তারপর ভগবানকে ভোগ অর্পণ করব। পরের দিন কর্মাবাই সকালে উঠে সমস্ত কাজ সেরে, রান্নাঘর পরিষ্কার করে, নদীতে গিয়ে স্নান আদি সেরে তারপরেই খিচুড়ি বানাতে লাগলেন। ভোগ বানাতে অনেক দেরি হয়ে গেল। ততক্ষণে কৃষ্ণা পৌঁছিয়ে গেল, প্রত্যেক দিনের মতো বাল্যরূপে খিচুড়ি খেতে। দরজায় দাঁড়িয়ে ডাকলেন, মা, খুব খিদে পেয়েছে, খেতে দাও। কর্মাবাই বললেন, কিন্তু এখনো তো খিচুড়ি রান্নাই হয়নি। কৃষ্ণাজি চলে গেলেন। কিছুক্ষণ পরে আবার ফিরে এসে বললেন, মা, খিচুড়ি ভোগ দাও। মা মা বলে ডাকতেই থাকলেন খিদেতে, কিন্তু তখনও খিচুড়ি তৈরি হয়নি। ভগবান স্বয়ং ভক্তের দুয়ারে এসে মা মা বলে ডাকতে থাকলেন খিদেতে, মা, তাড়াতাড়ি করে রান্না করো, আমার যে ভীষণ খিদে পেয়ে গেছে, খেতে দাও মা, খেতে দাও। ওই দিন কর্মা যখন কৃষ্ণ ভগবানকে খিচুড়ি ভোগ নিবেদন করলেন, যখন ভগবানকে খিচুড়ি খাওয়াতে লাগলেন, তখন জগন্নাথ দেবের
দুপুরের ভোগের সময় হয়ে গেল। এবার কৃষ্ণা তাড়াতাড়ি করে খিচুড়ি ভোগ সেবা করে মন্দিরে চলে গেলেন। মুখে কিন্তু তখনও কৃষ্ণার খিচুড়ি লেগেছিল। মন্দিরের পূজারী যখন ভোগ লাগাতে গেলেন, তখন দেখলেন জগন্নাথ দেবের বিগ্রহের মুখে আগের থেকেই ডাল চালের দানা লেগে আছে। পূজারীজি জগন্নাথ দেবের চরণ ধরে বললেন, হে প্রভু, বলো তুমি কোথা থেকে ভোগ সেবা করে এসেছো? পূজারীজি বারবার এইরকম প্রার্থনা করার ফলে স্বয়ং জগন্নাথ দেব বললেন, আমার ভক্ত কর্মা ছোট থেকেই আমাকে রোজ খিচুড়ি ভোগ নিবেদন করে। আমি রোজ কর্মার কুঠিরে গিয়ে ভোগ খেয়ে আসি। আজকে ভোগ লাগাতেই অনেক দেরি করে ফেলেছে, খিচুড়ি রান্না হয়েছেই অনেক বেলা করে। এই কথা শুনেই পূজারী কর্মার কুঠিরে পৌঁছিয়ে গেলেন। কর্মাকে বললেন, আমাকে ক্ষমা করে দাও মা, তুমি আমার কথা শুনো না, তুমি তোমার বিধি নিয়ম অনুসারেই ভগবানকে খিচুড়ি ভোগ লাগাও। এইভাবেই যতদিন কর্মাবাই জীবিত ছিলেন ততদিনই রোজ খিচুড়ি ভোগ লাগাতেন, আর ভগবান স্বয়ং এসে সেই ভোগ গ্রহণ করতেন। এইভাবেই যারা শ্রীহরির ভজনা করেন, পরিষ্কার মনে শ্রদ্ধা ভক্তি সহকারে প্রেম ভালোবাসা দিয়ে, তার কাছে অবশ্যই ভগবান চলে আসেন। আজও পুরীর জগন্নাথ দেবের মন্দিরে কর্মাবাইয়ের খিচুড়ির ভোগ নিবেদন করা হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার এই কাহিনী? আমাকে কমেন্ট করে অবশ্যই বলো, আর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশনে তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। তো বলো সবাই মিলে, ঠাকুর জি মহারাজ কি জয়।